তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি যাচ্ছি একটু শাঁখা করতে, আর এখন বাজে সন্ধ্যে ৭টা। আর আমার শাঁখাটা কালকে ভেঙে গেছে, সেই জন্য আমি এখন যাচ্ছি একটু শাঁখাটা করতে। তো এদিকে আসছি, আর এবার আমি করছি বাঁধানো শাঁখা। অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা বাঁধানো শাঁখা পরবো। তো ফাইনালি আমি শাঁখাটা পরে নিচ্ছি। আর শাঁখা পরার মাঝখানে কি হয়েছে, আমার মামামটা টুল উল্টে পড়ে যায়, সেই জন্য ক্যামেরাটা একটু ঘোলা এসেছে। তো এই দেখো, মানে এত দুষ্টুমি করে, তারপর আমি ওকে কোলে বসেই শাঁখাটা পরে নিচ্ছি। মানে কিছুতেও এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। তো যাই হোক, তো কাল আছে আমার সোনা বাবার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে করি পুজো, সেই জন্য ভাবলাম কি আজকে শাঁখাটা পরেই নিই। তো এদিকে শাঁখাটা পরে নিচ্ছি মামাকে কোলে নিয়ে। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আমি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে আমার শাঁখা পড়াটা হয়ে গেছে, আর এবার পয়সাটা দিয়ে দেব। আর শাঁখাটার দাম হচ্ছে 1200 টাকা। আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা সোনার শাঁখা বাঁধানো করবো, কিন্তু হয়ে উঠতে পারিনি। ইচ্ছা আছে কোনোদিন না কোনোদিন করবোই ঠাকুরের আশীর্বাদে। তো আবার যেহেতু আমি বাঁধানো শাঁখাটাই পরে নিচ্ছি। আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার হাতটা দেখতে খুব সুন্দর লাগছে। মানে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা বাঁধানো শাঁখা পরবো, আর টাইমও হয়ে উঠতে পারছিল না, আমি যেতেও পারছিলাম না ঠিক মতন। তো এবার যেয়ে পরেই নিলাম। তারপরে পরের দিন সকালবেলা আমি পুজোর জন্য রেডি। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার পুজো আছে জন্মদিনের উপলক্ষে আমার সোনা বাবার। তো সেই জন্য পুজোর আয়োজন করা হয়েছে। তো এদিকে আমি পুরো রেডি, আর এদিকে দেখো আমার ঠাকুর ঘর। তো পুজো শেষের মধ্যেই এদিকে যজ্ঞ হচ্ছে। তো আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।